লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একজনই করতে পারে এই কাজ, তুবড়ি। তুবড়ি যদি এখন খোঁজ খবর নিতে শুরু করে দেয় তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। তুবড়ি? হ্যাঁ হ্যাঁ, তুবড়ি। তুবড়িকে তুমি যতটা সহজ মনে করো, তুবড়ি ঠিক ততটাই কঠিন। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি না এখান থেকে কিছুদিনের জন্য চলে যাও, মানে দূরে, এই বাড়ি থেকে কোথাও দূরে গিয়ে কিছুদিন থাকো। তারপর আমি দেখছি কি করা যায়। না তোমার যা প্রাপ্য, তোমার যে ভাগ, সব তুমি পাবে, কিন্তু এই অবস্থা এখানে থাকা ঠিক হবে না। তুমি প্লিজ কিছুদিনের জন্য চলে যাও এখান থেকে। কেন বুঝতে পারছো না? তুবড়ি যখন একবার সন্দেহ করেছে তখন ও খুঁজে পেতে কিছু না কিছু ঠিক বের করবেই। তখন কিন্তু বিপদ আরো বাড়বে। চলে যাও, চলে যাও কর্ণ। আমি তোমাকে যা দেবার দেব বলছি তো, প্লিজ। তোমাকে খুব ভালো করে চিনি আমি অঞ্জলি বোস। এখন এক কথা বলছো, পরে অন্য কথা বলবে। আমাকে ঠিক কোনো না কোনো একটা ফাঁদে ফেলে জেলে ভরে দেবে, তারপর জেলের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বলবে এটাই তোমার প্রাপ্য। এম আই রাইট? তেমন কিছু হবে না। তুমি যা চেয়েছো তাই পাবে, সব পেয়ে যাবে সময় মতো। শুধু এখন এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। করে যাবো কি করে? একটা তো গল্প লাগবে। বাড়ির সবাইকে কি উত্তর দেবো? আমি আছি তো, আমি সবটা বুঝে নেবো। তুমি পালাও, তুমি চলে যাও, আমার কথা শোনো, প্লিজ যাও। বেশ, আমি এখন চলে যাচ্ছি, এই বাড়ি থেকে দূরে চলে যাচ্ছি, কিন্তু তোমার কাছাকাছি থাকবো, প্রমিস। তাই হবে। এখন শুধু এখান থেকে চলে যাও, প্লিজ। যাও 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 যাও, চলো। ব্যাগপত্র সব তো পড়ে রইল। মা, ব্যাগপত্র সব পরে পাঠিয়ে দেবো। আমি বললাম তো তুমি যাও। ব্যাগপত্র ছাড়া আমি কি করে যাবো? বলছি না, যাও যাও, এখন যাচ্ছি। যাও। কোথায় চললেন? কি হলো? আমাকে দেখে চমকে উঠলেন যে? আমি কিন্তু আপনাকে পালাতে দেখে একটু অবাক হইনি, জানতাম এটাই হবে, আর সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। অবশ্য আমি না এলেও আপনি পালাতে পারতেন না। আগে থেকে গন্ডগোলের আঁচ পেয়েই আমি বাইরে পুলিশ দাঁড় করিয়ে রেখে গেছিলাম। এই যে নকল পাসপোর্ট, চিনতে পারছেন? নাকি বলবেন যে এটা আপনি এমনি বানিয়ে রেখেছেন, আসলটা আলাদা করে রাখা আছে? বলবেন না নিশ্চয়ই। এবার বলুন, আপনি কে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? ঠিক করে বলুন তো এবার, কে আপনি? কি আপনার পরিচয়? আমার যা বলার আমি বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলেন না। আমার পরিচয় যেটা পেয়েছো সেটাই একমাত্র সত্যি। যদি আপনি ভাবেন যে মিথ্যে বলে পার পেয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর আমার আপনাকে অনুরোধ করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। নিজের ভালো চান তো সবার সামনে সত্যিটা বলুন,
না হলে পুলিশ আপনাকে জেরা করে কিন্তু সব সত্যি বের করে নেবে। আন্টি কি বলছে তোমার বৌমা? পুলিশের ভয় দেখাচ্ছে? আন্টি তুমি বলো, আমি কি বলবো? তুমি যেটা বলবে আমি কিন্তু সেটাই বলবো। বড় বৌমা আবার কি বলবে? কেন? আন্টি তো বলবে। আন্টি ভালো করে ভেবে নাও কি করব। আমি কি হাটে হাড়ি ভাঙবো? তাহলে কিন্তু আপনাদের সবার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। আমি যা ভাবছি এই ছেলেটা কি সেই কথাই বলছে? তার মানে আমি যা শুনেছিলাম সব ঠিক। কিসের প্রেস্টিজ ইস্যু? কার প্রেস্টিজ ইস্যু? আপনি যে পাসপোর্টটা আমাদের দেখিয়েছিলেন সেটা তো নকল, তাই না? আর তুবড়ি আপনার আসল পরিচয়টা খুঁজে বের করেছে। আর আমরা যদি পুলিশকে বলি যে আপনি একটা ভুল আইডেন্টিটি কার্ড নিয়ে, ভুল পরিচয় নিয়ে আমাদের পরিবারের মধ্যে ঢুকেছেন এবং ঢুকে আপনি আমাদের সাথে খারাপ কিছু করতে চাইছেন, তাহলে তো পুলিশ আপনাকে ধরবে। প্রেস্টিজ ইস্যুটা আমাদের কেন হবে একটু বলবেন? সেটা আমার থেকে বেটার আন্টি বলতে পারবে আই গেস। এই এই ছেলে, এই এদিকে। আরে কি ভেবেছো তুমি? আপনি যা খুশি তাই বলে যাবে, আমরা বিশ্বাস করব? তুমি কি ভেবেছো যে আমার ছেলেকে সারিয়ে দেবার বাহানায় তুমি আমাদের মন জয় করে নেবে? কে তুমি? বলো তোমাকে কে পাঠিয়েছে? কে তুমি? আরে কি ছেড়ে দেবো? যা খুশি তাই বলে যাচ্ছে, হেয়ালি করে যাচ্ছে। কে? ওরে ছাড় ওকে, ছাড়। বাবা বাবা ছাড়ো বাবা। বাবা বাবা বসো বসো বাবা। বাবা বাবা এরকম করো না বাবা। জল কাকিমা, কাকিমা জল আনো। হ্যাঁ এখন হচ্ছে তাড়াতাড়ি। বাবা শান্ত হও। বাবা কি করছো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ঠিক আছে। জল জল খাও। বাবা তোমার আবার শরীর খারাপ করবে, এরকম করো না বাবা। শরীর খারাপ করবে না, ওকে বলে হেয়ালি না করতে। যা বলবে স্ট্রিট কাট বলো। আচ্ছা আচ্ছা বাবা তুমি শান্ত হও, আমি দেখছি। এই যে আপনি কি ভেবেছেন এরকম নাটক করে আপনি সত্যিটা লুকিয়ে যাবেন? পারবেন না। আপনি যতই চেষ্টা করুন, কথার ছলে আপনি সত্যিটাকে আর এড়াতে পারবেন না। কি পুলিশের চোখ তাহলে মিথ্যে দেখে না, তাই তো? মানে সেদিন অডিটোরিয়ামের বাইরে আমি আপনাকেই দেখেছিলাম। মায়ের সঙ্গে ছিলেন আপনি। আপনি আমাকে দেখেই ওখান থেকে সরে গেলেন। যদি আপনি অর্জুনেরই বন্ধু হবেন তাহলে ওর সাথে দেখা করলেন না কেন? অর্জুন অসুস্থ হওয়ার পর আপনার সময় হলো এখানে আসার। আপনি তো তারপর এখানে আসতেই পারতেন, কারণ আপনি এখানেই ছিলেন, কিন্তু আপনি এলেন না। আর যখন এলেন তখন মিথ্যে বললেন যে আপনি এতদিন ইন্ডিয়াতেই ছিলেন না। প্রথম দিন থেকে আমার আপনার ওপর বিশ্বাস ছিল না, সন্দেহ হতো আপনাকে। আঙ্কেল এবার কিন্তু তুবড়ি কথা বাড়াচ্ছে। আরে আপনি কথা ঘোরাচ্ছেন কেন কর্ণবাবু? তুবড়ি যেটা জিজ্ঞেস করলো তার উত্তর দিন। আপনার কি মনে হচ্ছে তুবড়ি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে? না, আমি বলতে চাইছি যদি সেদিন তুবড়ি সত্যি আমাকে দেখে থাকে তাহলে তো আন্টি সবটাই জানতো, আগে থেকে চিনতো আমাকে। আন্টি খুব ভালো করেই জানতো আমি কেন এই বাড়িতে এসেছি। তাহলে আমি সত্যি বা মিথ্যে যাই বলি বা করি না কেন, আন্টি সবার সামনে সত্যিটা সবাইকে বলুক, সেটাই তো বেটার হয় নাকি? আর আশা করি তুমি আমার থেকে বেশি আন্টিকেই বিশ্বাস করো। তাহলে উনিই বলুক না উনি কেন সেদিন আমার সাথে কথা বলছিলেন। আমি খারাপ লোক হতেই পারি, এখানে কোনো কুমতলবে আসতেই পারি, কিন্তু আন্টি সবটা জেনেও কেন আমাকে তাহলে সমর্থন করলেন?
দিদি, তুমি চুপ করে আছো কেন? বড় বৌমা, তুমি মুখটা খুললে ওর মুখটা তো বন্ধ হয়ে যায়। ও তো ঠিকই বলছে দিদি। তুমি কেন বললে ও অর্জুনের বন্ধু? তুমি এবার উত্তরটা দিয়ে দাও। কি বলবো, কিভাবে সামলাবো এবার, কিভাবে? বলছি, আমি সব বলছি। এতদিন ধরে ও আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে। মেল? হ্যাঁ, ব্ল্যাকমেইল। রিয়েলি? আমি এটা তোমার সাথে কখনো করতে পারি? মন থেকে বললে তো আন্টি? তোমার সাথে আমি কি করে ব্ল্যাকমেল করি বলো তো? তুমি তো আমার মা। চুপ, একদম চুপ। মা, আমি তোমার মা হতে যাবো কোন দুঃখে? এবার তুমি কিন্তু আমাকে বিপদে ফেলছো। আমি এটুকু জানি, তুমি আমার মা। এবার কেমন মা, কিভাবে মা, কিরকম মা, সেটাও কি আমি বলবো সবাইকে? ভালো শোনাবে? প্লিজ, এটা আমি বলতে চাই না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না বড় বৌমা। দেখুন আপনারা, মাকে তো আমি অনেকবার করেই বলছি, কিন্তু মা তো কিছুতেই স্বীকার করতে চাইছে না। আর মা স্বীকার না করলে তোমরা বুঝতেও পারবে না, আর বুঝতে না পারলে প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার হবে না। তাই আমি বলছি বাধ্য হয়ে। মা, বলি, আমি ওনার ছেলে, আর ছেলের অধিকার এই সম্পত্তির ভাগ চাইতে এসেছি। এত বড় মিথ্যে কথা ওই আমাকে এইভাবে ফাঁসাতে চাইছে? মা তো ব্যবসাটা খুব ভালো করে বোঝে, তাই আমাকে বলেছিল অর্ধেক দিয়েও দেবে, পরিবর্তে আমাকে একটা শর্ত দিয়েছিল। শর্ত? কি শর্ত? শর্তটা এমনই যে মায়ের একটা কাজ আমাকে করে দিতে হবে। আমি রাজিও হয়ে গেছিলাম। কি কাজ? খুব সামান্য একটা কাজ। মা চেয়েছিল তুবড়িকে অর্জুনের জীবন থেকে সরিয়ে দিতে। হোয়াট? তুবড়ি পার্সোনালি নিও না। আর সরিয়ে দেওয়া মানে আমার সম্পত্তিটা অর্ধেক পেয়ে যাবই। সবটা হয়েই গেছিল, কিন্তু তুবড়ি খোঁজ খবর করাতে সবটা ভেস্তে যায়। অঞ্জলি, এসব কি বলছে ও? মিথ্যে বলছে, মিথ্যে। মিথ্যে? কিসের মিথ্যে? এই মাত্র তুমি বললে ও তোমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। আর ব্ল্যাকমেল কি করে করবে? কেউ কোনো অপরাধ না করলে তাকে ব্ল্যাকমেল করা যায় না, এটা তুমি খুব ভালো করে জানো। অঞ্জলি, কি করেছো তুমি বলো? এটা মা আর আমি ছাড়া কেউ বলতে পারবে না। মা তো বলতে চাইছেই না। কি মা, বলবে না? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার থেকেই পেয়েছি এসব গুণ। খবরদার, আর একটা কথা বলবে না তুমি, একটাও না। আমি তো বলতেই এসেছিলাম মা, আমি বলেই যাব। মায়ের বিয়ের আগের অবৈধ সম্পর্কের সন্তান আমি। বসাও বসাও। মা, কি হয়েছে তোমার? মা, মা, বস বস বসো বসো। ঠাম্মি, কি কি আর হবে বলতো? এসব কথা শুনতে কারো ভালো লাগে? ছেলেটা এসব কি বলছে?
আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে এই বয়সে আজ আবার এসব কথা শুনতে হবে? বড় বৌমা, আমাদের সবাইকে ধোঁয়াশার মধ্যে রেখে মিথ্যে মিথ্যে বলে কেন চিৎকার করছো? তার কারণে মিথ্যে বলছে মা। ও আমার ছেলে নয়, ও আমার দাদার ছেলে। না মা, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি সেটাই যেটা আমি বলছি। তার মানে আমি ঠিক শুনেছিলাম সেদিন। কাকিমা, তুমি কি শুনেছিলে সেটা সবার সামনে বলো। বলবো? হ্যাঁ, সত্যিটা সবার জানা দরকার, বলো। সেদিন দিদিকে কফি দিতে গিয়ে শুনলাম দিদি আর কর্ণর মধ্যে কথা হচ্ছে। আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? সুধার এখনো মনে আছে? মাই গড! ছি 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 অঞ্জলি, ছি! তুমি আবার আবার আমাদের সবার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেললে। অনেক কষ্টে তোমাকে আমরা লক্ষ্মীর আসনে তুলেছিলাম, আর সেই তুমি আবার সব কিছু কেড়ে নিলে। আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না যে সমস্ত কিছু মিথ্যে। ও মিথ্যে বলছে। ভুল বুঝছো তোমরা আমাকে, তোমাদের ভুল বোঝানোর জন্য ও এগুলো করছে। কেন বুঝতে পারছো না? সত্যি মিথ্যের প্রমাণ আমি দেব। এই কি প্রমাণ দেবে তুমি? এই যে আমার হারানোর কিছু নেই, কিন্তু আমি মুখ খুললে তোমাকে সবকিছু হারাতে হতে পারে। ভয় দেখাচ্ছ? সত্যিটা বলছি। কি চাও? সম্পত্তির অর্ধেক, সেটা পেলে আমি আর কিছু বলবো না, নইলে সবাই তোমার আর আমার রক্তের সম্পর্কের কথা কিন্তু জেনে যাবে। এত নিচে নামতে পারলে তুমি? এত নিচে? ছি! ঠিক নয়, ঠিক নয়, এই সমস্ত কিচ্ছু ঠিক নয়। আমার ছেলে নয়, ও আমার ছেলে নয়। বিয়ের আগে মায়ের একজনের সাথে সম্পর্ক হয়, তারপর মা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সেই সন্তানকে এবং লোকটিকে ঠকিয়ে পালিয়ে চলে আসে। তারপর শুভঙ্কর বোসকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করে। এটাই হলো সত্যি। আর কথা মিথ্যে বলবে? মিথ্যে সমস্ত বানিয়ে বলছো, মিথ্যে কথা বলছো তুমি। ধরা পড়ে গেছো মা, আর পালানোর পথ নেই। কত চেঁচাবে তুমি? চেঁচাও, চেঁচাও না। তোমরা কি বিশ্বাস করো? কথা বলছো না কেন? তোমরা আমার কথাটা শোনো। মিথ্যে বলছে, সমস্ত কিছু বানিয়ে বলছে। অন্তত এটুকু বিশ্বাস করো যে তোমাদের ছাড়া, দেখো, এই পরিবারের জন্য আমি সমস্ত কিছু করেছি, তোমাদের ভালো রাখার সমস্ত চেষ্টা করেছি। তোমরা ছাড়া, এই পরিবারের মানুষগুলো ছাড়া আমার জীবনে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। বিশ্বাস করো তোমরা। মিথ্যে বলছে, মিথ্যে। এত কিছুর পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো অঞ্জলি? লজ্জা করছে না একটু? এতদিন ধরে এত কিছু ঘটার পরেও তুমি দিনের পর দিন তুবড়ির ক্ষতি করতে চেয়েছো। তাও আমরা তোমাকে ক্ষমা করেছিলাম। আমরা এটা জেনেও ক্ষমা করেছিলাম যে তুমি ভালো মানুষ মোটেও নয়। কিন্তু এখন তোমার অতীত জানার পরে আমাদের মনে হচ্ছে তুমি ক্ষমারও অযোগ্য। অঞ্জলি, তুমি মিথ্যে মিথ্যে বলে যতই চাপার চেষ্টা করো, সত্যিটা তুমি চাপতে পারবে না। সত্যি মা, আপনি বড় আঘাত দিলেন আজ। আমি খুব আনন্দে ছিলাম এতদিন। ভেবেছিলাম
মায়ের আদর ফিরে পেয়েছি। কিন্তু না, আমি আমি ভুলছিলাম। ভালো হয়েছে আজ অর্জুন এখানে নেই। ও থাকলে এসব শুনে কি করতো কে জানে। অর্জুন, দুষ্টু মিষ্টি মেয়ে ঝিলমিল সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিলেও কাজ করতে গিয়ে কিছু না কিছু গোলমাল সে করে বসে। এদিকে আবির রায় মিস্টার পারফেকশনিস্ট, কোনো কিছুতে ভুল তো করেনি না, ভুল হতে দেখলে শুধরে দিতে সিদ্ধহস্ত। এই দুই পরস্পরের থেকে আলাদা মানুষ একে অপরের কাছাকাছি এলে কি হবে? আবির কি ঝিলমিলকে শুধরে দিতে পারবে, নাকি ঝিলমিলের পাল্লায় পড়ে আবিরই শুধরে যাবে? জানতে দেখতে হবে তোমার খোলা হাওয়া, সোম থেকে শুক্র রাত 9:30টায়, শুধুমাত্র জি বাংলায়।